ঈদগাহে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়েছে, নজিরবিহীন ঘটনা ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে কোন সরকার প্রধান, কোন এক্সিকিউটিভ চিফ অথবা হেড অব দি স্টেটের ক্ষেত্রে এ ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি। চারদিকে স্লোগান উঠেছে, স্যার 5 বছর, দালালদের কথা শুনবেন না। ঢাকার রাজপথে এই স্লোগান। বাংলাদেশে সাধারণত যেটা হয়, যিনি সরকার প্রধান হন কিছুদিন পরেই তাকে মানুষ দেখতে পারে না, তার কিছু চাটুকার আশেপাশে থাকে এবং যার ফলে প্রবল নিরাপত্তার কারণে তিনি ঠিক মতো জনগণের সাথে মিশতে পারেন না। কোনো রকম এমনিতেই তো আগে ছিল মহিলা আর পুরুষ, ফখরুদ্দিন আহমেদ ছিল, এছাড়া রাষ্ট্রপতি তো থাকে সাধারণত পুরুষ। তো এরা দ্রুত জনগণ থেকে বিদায় নেয়, কোনো রকম নামাজ পড়ে তাদের ভিআইপি প্রোটোকলে তারা চলে যায়। আর তার জনগণের সাথে মিশত কিভাবে? কিছু লোক সাজিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতো আর লাইন ধরে হাঁটতো, কুশল বিনিময় করত। এটা ছিল কুশল বিনিময়। কিন্তু না, সেই মোগল আমলের মতো, সেই স্বাধীন সুলতানি আমলের মতো, সেই ইসলামী খেলাফত জামানার মতো, সেই উমাইয়া খেলাফতের মতো, আব্বাসী খেলাফতের মতো, সেই অটোমান খেলাফতের সুলতানদের মতো সুলতান, বাদশাহ, খলিফা নামাজ পড়ছেন, সামনের কাতারে দাঁড়াচ্ছেন। কত সুন্দর দৃশ্য দেখেন। জাতীয় মসজিদের ইমাম খুতবা দিচ্ছে, কথা বলছে, কত সুন্দরভাবে নসিহত করছে নিয়াত শুরু করার আগে। আপনি একটু শুনে দেখবেন। জাতীয় মসজিদের ইমাম ইমামতি করছে আর প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা একই কথা, এখন তিনি এবং অন্যান্য মন্ত্রীরা বা উপদেষ্টারা নামাজ পড়ছেন এবং তারা সবাই কুশল বিনিময় করছেন, মানুষকে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছেন, হ্যান্ডশেক করছেন এবং মানুষ তার কাছে যে বলছে, স্যার দালালদের কথা শুনবেন না, 5 বছর থাকেন। মানে এই ধরনের দৃশ্য বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। এই দৃশ্যগুলো দেখলে সেই আমি যে কথাগুলো উমাইয়া, আব্বাসী, অটোমান, ওসমানী বা যেটা অটোমান কিংবা মোগল স্বাধীন সুলতানি আমলের কথা মনে পড়ে। সেই ইতিহাস আমরা যেরকম পড়েছি, শাসকদের যে ঈদ বা এই সংক্রান্ত কিছু স্কেচ বা চিত্র আমাদের সামনে যেটা আছে হিস্ট্রিতে, ওই রকম একটা ফিলিংস প্রফেসর ইউনূসকে ঘিরে এরকম ঘটনা ঘটেছে, এরকম দৃশ্যের অবতারণা হয়েছে। তখনকার সময়ে যদি ক্যামেরা এভাবে দৃশ্য ধরে রাখা যেত, বর্তমান সময়ের সাথে মিলত। প্রফেসর ইউনূসকে আল্লাহ কবুল করেছেন। তার চেহারার মধ্যে একটা নূরের ভাব আছে, তার চেহারার মধ্যে, তার হাসির মধ্যে অকৃত্রিম ভাব আছে, ন্যাচারাল বিউটি। তিনি যেভাবে হাসেন, কৃত্রিমভাবে ওভাবে হাসা যায় না। এই হাসিটা আল্লাহর পক্ষ থেকে আসে। নুরানি চেহারা, টুপি পরলে অনেক সুন্দর লাগে, আল্লাহর অলির মতো লাগে। তার হাসি, এটাই তো আল্লাহর অলির মতো লাগে। এবং তাকে ঘিরে মানুষের আবেগ এবং মানুষের দোয়া। দেখেন, প্রফেসর ইউনূস একসময় বলা হতো যে তিনি সুদের ব্যবসা করতেন, সুদখোর বলে আওয়ামী লীগের লোকজন, যদি ইউনূস সুদ খান নাই। তারপরেও তিনি যে ইসলামপন্থী ছিলেন সেটাও না। তারপরেও হুজুর আলেম ওলামার, ইসলামপন্থীরা তার জন্য যেভাবে দোয়া করছে, আলেম ওলামারা তাকে যেভাবে সম্মান করছে, জগৎ বিখ্যাত আলেমরা যেভাবে তাকে রেসপেক্ট করছে, এটা আল্লাহ কবুল না করলে এরকম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন প্রফেসর ইউনূসকে তার অতীতের গুনাহ খাতা মাফ করে দিয়ে একজন দ্বীনের খেদমত হিসেবে, খাদেম হিসেবে কবুল করুক এবং তার মৃত্যুর পর আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক। দেখেন, রাজা, বাদশাহ কিংবা ন্যায় বিচারক হতে পারলে জান্নাতের সর্বোচ্চ মাকাম পাওয়া যায় এবং তাদের জন্য জান্নাত পাওয়াটা সহজ যদি ন্যায়পরায়ণ শাসক হয়, এবং তাদের জান্নাত হবে নবী, রাসূল, সিদ্দিকিন, শাহিদিন, তাদের সাথে অনেক মর্যাদা। তো প্রফেসর ইউনূসকে আলেম ওলামারা সম্মান করছে, এটা তার সুপ্রিমেসির দিক। প্রফেসর ইউনূস নামাজ পড়েন কিনা ভিতরে, এটা তো আর আমরা জানি না, কিন্তু আলেম ওলামারা যেভাবে সম্মান করছে, তাকে সমর্থন করছে, রেসপেক্ট করছে, এটাই হচ্ছে তার বড় অর্জন, বড় পাওয়া। দর্শক, প্রফেসর ইউনূস সকলের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে ময়দান ছাড়েন নামাজ পড়ার পর। বিশেষ করে নামাজ শুরুর আগের দৃশ্যটা চমৎকার লেগেছে।
আমাদের জাতীয় মসজিদের জাতীয় খতিবের যে নসিহতটা সবচেয়ে ভালো লেগেছে, আকর্ষণীয়। জাতীয় ইমাম, জাতীয় নেতা, সবাই পুরুষ, সবাই নামাজ পড়ে। এবং মজার বিষয়ে আমাদের একজন অত্যন্ত ভালো মাপের উপদেষ্টা, নিরহংকারী, দুর্নীতিহীন একজন উপদেষ্টা, দুর্নীতি যাকে স্পর্শ করতে পারে না, তিনি ঈদের নামাজে ভুল করেছেন। অতিরিক্ত তাকবীরের পরিবর্তে তিনি রুকুতে চলে গিয়েছেন। এরকম ভুল হয়, বছরে 2 বার যেহেতু ভুল হয়, কিন্তু প্রফেসর ইউনূস কিন্তু ভুল করেননি, তিনি কিন্তু ঠিক করেছেন। প্রফেসর জনতার পক্ষ থেকেও তখন শুভেচ্ছা জানানো হয়। প্রধান আর উপস্থিত জনতার স্লোগান ছিল এটা যে স্যার দালালদের কথা শুনবেন না 5 বছর, এবং এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে এই জামাতে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, রাজনৈতিক পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। কিন্তু আমাদের চুপ্পু কোথায়? যে চুপ্পু যে দহিংসা, এটা তো প্রমাণিত হলো যে চুপ্পু কোথাও বের হতে পারে না। চুপ্পু যদি বের হতো মানুষ জুতা মারত। এমন রাষ্ট্রপতিকে আমরা কেন রেখে দিব যিনি বের হলে জুতা মারবে মানুষ? যাক, বের হয়নি, এটা তো একটা ভালো জিনিস, বঙ্গভবনের মধ্যেই থাকবো। শিরোনাম করেছে গণমাধ্যম, স্যার 5 বছর দালালদের কথা শুনবেন না। তাহলে যারা তাকে দ্রুত বিদায় দিতে চায় তারা দালাল। কার দালাল? জনগণ তাদেরকে ভারতের দালাল মনে করে। ঈদের নামাজ শেষে দেশের মঙ্গলের জন্য দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। এইভাবে নামাজ পড়েন, দোয়া করেন, আর তাকে খ্রিস্টান বলে বিএনপির বরকতুল্লাহ বুলু। ওর বুলুর ওর ইমান আছে কিনা দেখতে হবে, যে ও কোন প্রোডাক্টের মাল। ওর তো মুসলমানিত্ব চেক করা দরকার, আমি মনে করি। ওর কথাবার্তা সন্দেহ হয় যে আসলে ভারতীয় মাল না বাংলাদেশি মুসলমান। আর প্রফেসর ইউনূসকে বলে যে খ্রিস্টান হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার 7 জুন সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। বিএনপির অনেকে তো ঘুম থেকে উঠতে পারে নাই। এবার ঈদ হয়েছে জামাত শিবিরুমা ঈদ। এরা চান্দাবাজির টাকা দিয়ে ঠিকমতো কোরবানিও দেয়নি, নিজেরা খেয়েছে, টাকা পাচার করছে, বাড়িগাড়ি করছে। আওয়ামী লীগের লোকজন তো চান্দাবাজি করে কোরবানি দিত, গোস্ত গরিবরা কিছু পেত, আর বিএনপিটা তাও পায় না, সব নিজেরা খায়। নামাজ শেষে দেশের মঙ্গলে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। এদিন প্রধান উপদেষ্টা সবাইকে ঈদ মোবারক জানান। সালাম দিয়ে তিনি বলেন, সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম, সবাইকে পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। নামাজের আগে হজ ও কোরবানি নিয়ে বিশেষ আলোচনা করেন তিনি। মুফতি আব্দুল মালেকের কথা তিনি বলেন, হজ ও কোরবানি সবচেয়ে বড় শিক্ষা তাওহীদ, সবাইকে এই বিষয়টি মেনে চলতে হবে। কি সুন্দর ইমাম সাহেব রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা মন্ত্রীদের নসিহত করছেন, তারা অবলীলায় শুনছেন। আর এমন ব্যক্তিত্ব, তিনি ধমক দিতে পারেন। এর আগে ঈদের সময় দেখেছি আমরা, বলেছে যে সিকিউরিটিতে যারা আছে তাদেরও তো নামাজ পড়তে হবে। তা কি করতে হবে, কি কি করতে হবে না, ইউনূসকে শেখাচ্ছেন যে স্যার এটা উচিত। নসিহত করছেন আমাদের জাতীয় মসজিদের খতিব, দিস ইজ ইমাম, রাষ্ট্রের ইমাম। তিনি প্রধানমন্ত্রীকে নসিহত করতে পারেন, ডিকটেট করতে পারেন, কমান্ড করতে পারেন যে আপনার সিকিউরিটির লোকজনকে ডাকেন, তাদেরকেও নামাজে দাঁড়াতে বলেন, তারা দাঁড়িয়েছে। দিস ইজ বাংলাদেশ, ইউনূসের বাংলাদেশ। এই বাংলাদেশই আমরা দেখতে চেয়েছি। দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেছেন মুফতি আব্দুল মালেক সাহেব। কি সহজ সরল মুফতি আব্দুল মালেক সাহেব, চেহারা, তার পোশাক পরিচ্ছদ দেখলেই বোঝা যায় আল্লাহর ওলি। কোনো লৌকিকতা নেই, প্রচার নেই, এত বড় একটা জায়গায় আছেন, কোনো গর্ব অহংকার ভাব তাকে স্পর্শ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খতিবকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুক, দুনিয়া তাকে আল্লাহ আরো সম্মানিত করুক। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র হোক যেখানে রাষ্ট্রের গ্র্যান্ড মুফতি পোস্ট দরকার হবে। এখন তো গ্র্যান্ড ইমাম রাষ্ট্রের মুফতি আব্দুল মালেক। এমন একটা রাষ্ট্র আসুক যে রাষ্ট্রের গ্র্যান্ড ইমাম দরকার, গ্র্যান্ড মুফতি দরকার হবে, যে রাষ্ট্রের প্রধান বিচারপতি হবে ওই গ্র্যান্ড মুফতি। আর সেই পোস্ট আমাদের এই আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেব হোল্ড করবেন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সেই দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করুক। সেই দৃশ্য যে আসা সম্ভব, এই যে ঈদুল আজহা কেন্দ্রিক যে দৃশ্যগুলো, যে নজিরবিহীন ঘটনাগুলো আপনাদের সামনে বর্ণনা করছি, বিশ্লেষণ করছি, এগুলোতে আমরা আশাবাদী হতে পারি। আমরা সেই দৃশ্য দেখব যে প্রধান মুফতি হবেন প্রধান বিচারপতি, প্রধান মুফতির আন্ডারে থাকবেন প্রধান বিচারপতি, একদম সুপ্রিম বিচারপতি থাকবেন তিনি। আর মুফতি আব্দুল মালেক সাহেব সেই যোগ্যতা রাখেন। তিনি দোয়া করেছেন
কি নিরহংকার একজন মানুষ। অনেক উপদেষ্টারা ছিলেন জামাতে, ফজল কবির খান, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কূটনীতিক, বিচারপতি, সরকার উচ্চ পদস্থ কর্মকর্তা, এবং আমাদের ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর, আরো বিভিন্ন কূটনীতিকরা ছিলেন। অসাধারণ দৃশ্য। বাংলাদেশ রাষ্ট্রটা যে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আর বিএনপি বলছে যে গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই। এত সুন্দর গণতন্ত্র, এত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশে কত ভালো আছে, এবার ঈদুল আজহায় আরেকবার প্রমাণিত হল। স্যার, দালালদের কথা শুনবেন না 5 বছর।